সন্তানের মায়ায় পড়িয়া সন্তানের জীবন বাঁচানোর জন্য একবার নয় দুইবার নয় সাতবার সাফার মারওয়া পাহাড়ের ভিতরে দৌড়া পাহাড় উপরে উঠিয়া দোয়া করে আল্লাহ দোয়া তো এইভাবে করার নিয়ম কিন্তু হাজরা আল্লাহর কাছে দোয়া করতে করতে হাত দুটো আসমান বরাবর উঠাইয়া দিছে আবেগে তার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে কলিজাটা মনে হয় ফেটে যাইতেছে কলিজা চচির হয়ে গেছে ডাক দেব আল্লাহ দিলে সাহায্য করলে এখনই করো না হয় যদি আমার সন্তান মারা যায় আমার আপনার পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করছে ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আয় আল্লাহ আমার নামাজ আমার কুরবানি আমার হজ আমার যাকাত আমার ইবাদত আমার বন্দেগী এক কথায় আমার যাবতীয় যা আছে লিল্লাহি রাব্বিল আলামিন সব কিছু আল্লাহ তোমার জন্য কথা বলেন ঠিক কিনা এই জন্য মুসলমান বাপদার ভাইয়েরা আমার কুরবানির দিন কুরবানি পশু কুরবানি করিয়া মুসলমানের দায়িত্ব শেষ হয় না মুসলমানের ভিতরে মানুষের ভিতরে কিছু পশুর স্বভাব আছে কথা বলেন ঠিক কিনা কুরবানির দিন শুধু পশু কুরবানি করলে শেষ হবে না মুসলমান ভাইরা বাবারা রে ওই কুরবানির পশুর সাথে সাথে আমার আপনার ভিতরে পশুত্ব যে একটা জানোয়ার আছে এই জানোয়ারটাকেও আল্লাহর রাস্তায় কুরবানি দেওয়া কথা বলে ঠিক কিনা আমার আপনার পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়স 120 বছর কত বছর 120 বছর মা হাজারের বয়স 99 বছর আল্লাহর পয়গম্বর চিন্তা করে আল্লাহ আমার বয়স শেষ বুড়ো হয়ে গেছি আমার বংশের প্রদীপকে জ্বালাবে ওই যে মুরব্বীরা কয় কামাই খাইবার চাই না মাওলা একটা পোলা দে মইরা গেলে লাশটা যেন দাপন করতে পারি কথা বল ঠিক কিনা এটা দোয়া আছে না চাওয়া আছে না আল্লাহর পয়গম্বর দোয়া করে রব্বি হাবলি মিনাস সালিহিন আয় আল্লাহ তোমার কাছে দোয়া করি তুমি আমাকে একটা পুত পবিত্র নেক সন্তান দান করো পয়গম্বর দোয়া করতেছে আল্লাহর কাছে রব্বি হাবলি মিনাস সালিহিন এই দোয়া আল্লাহ পাক এত পছন্দ করেছে মহব্বত আর ভালোবেসে এই দোয়াটা আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে দিয়া আল্লাহ জানায়া দিল কিয়ামত পর্যন্ত মানুষেরা আমার কাছে দোয়া করবা ভালো সন্তানের জন্য নেক সন্তানের জন্য আমার কাছে চাও আমি আল্লাহ তোমাকে সন্তান দেব কথা বলেন ঠিক কিনা কিন্তু আমাদের কিছু ভাই আছে যারা বুঝে না তা না কিন্তু অন্ধবিশ্বাস বাবার দরবারে মাজারে গেছে বাবা দে রে বাবা একটা বেটা দে কথা বলেন না এটা এর নাম জায়েজ না জায়েজ একবারে পাক্কা শিরক কথা বলেন না এই ভাই দেওয়ার মালিক কে আল্লাহ ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন দিনের ভিতরে যতবার আমরা নামাজ পড়ি হোক ফরজ হোক সুন্নাত হোক ওয়াজিব হোক নফল যতবার আমরা নামাজ পড়ি ততবার নামাজের মধ্যে এই আয়াত পড়ি কথা কয় না আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তোমার ইবাদত করি আর তোমার কাছে সাহায্য চাই মালিক সাহায্য করার আছে না নাই দেওয়ার মালিক কে নেওয়ার মালিক কে অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর ইজ্জত দেওয়ার মালিক আমার আল্লাহ বেইজ্জতি করার মালিকও আমার এই জন্য দোস্তরা আমার বাবার আমার চাইতে হলে চাও মালিকের কাছে রাত্রি গভীর ওযু বানাও যাই নামাজটা বিছাইয়া 2 রাকাত তাহাজ্জুদের নামাজে যাইয়া সিজদা লাগাইয়া চোখের পানিগুলো জড়জড় করিয়া সারিয়া দাও যাই নামাজটা বিজাইয়া দে রে মা ও আমার বাবারা যাই
নামাজটা ভিজাইয়া দিয়া মাওলার ডাক দেখে, আল্লাহ রাব্বি হাবলি মিনাস সালিহিন, একটা নেককার সন্তান দে, আমার মনে আশাটা পূরণ করিয়া দে। আমার বেটা এসএসসি পরীক্ষা দেব, আল্লাহ পাস করাইয়া দে। আমার বেটা চাকরিতে যাইব, চাকরি মিলাইয়া দে। গভীর রজনীতে যদি তাহাজ্জুদ পড়িয়া যাই নামাজটা ভিজাইয়া দিতে পারো বন্ধুরা, চোখের পানি দেয়া যাই নামাজ ভাসাইয়া দাও। ও ভাই, পরীক্ষা নিজের আমল নিজে করিয়া নাও। 5 ওয়াক্ত নামাজ পড়ো, সত্য কথা বলো, হালাল রিজিক খাও, আর কিছু লাগবে না। মাওলার কাছে চাও, মাওলা তোমার দোয়া ফেরত দিবে ইনশাআল্লাহ। এবার তাকে দেখে রূপাও হয় নাই, মাটি মাটি হয়ে গেছে। এবার গভীর বিশ্বাস নিয়ে ডাক দে, আল্লাহ তামার দাম তো একেবারেই কম, তুমি যদি তামা বানায় দাও তোমার কোনো লস হবে না। দুই বন্ধু গভীর ভাবে দোয়া করছে, রব্বুল আলামিন মুহূর্তের মধ্যে মাটিগুলো তামা বানায় দিছে। এবার সালাম ফিরাইয়া সব মাটি আর মাটি নাই, তামা হয়ে গেছে। সুবহানাল্লাহ কইবেন না? তো ওই রকম দোয়া যেন আমার আপনার না হয়, দোয়া যেন ইখলাসের সাথে হয়। দোয়া করলাম, আল্লাহ তুমি কবুল করে নেও, বলা কথা বলেন ঠিক কিনা? তে বাবা ইব্রাহিম দোয়া করতেছে আল্লাহর কাছে। আল্লাহ কয়, ইব্রাহিম, জিবরাইল রে, ইব্রাহিম তো যেভাবে দোয়া করতেছে আমার কলিজার মধ্যে একেবারে লাগিয়ে গেছে, পছন্দ হয়েছে। আরো সে আল্লাহ কাঁদতেছে, যা জিবরাইল আমার বন্ধুর কাছে খুশির খবরটা জানা দে, আমি আল্লাহ তার দোয়া কবুল করছি। জয়গান সুবহানাল্লাহ। জিবরাইল আসলেন, আচ্ছা খবর দিতেছে, নবী আল্লাহ পাক আপনার কাছে খবর পাঠিয়েছে। কি খবর পাঠিয়েছে? ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ পাক খবর পাঠিয়েছে, জিবরাইলকে বলতেছে, ও নবী, আল্লাহ আপনার দোয়া কবুল করছে, আল্লাহ আপনাকে একটা নেককার সন্তান দেওয়ার ঘোষণা করছে। জনগণ সুবহানাল্লাহ। বাস আল্লাহ যদি ইচ্ছা করে কোনো কিছু বাকি থাকে হয়ে গেল, আল্লাহ পাক তাকে সন্তান দিল। লম্বা ঘটনা ভাই, আসলে তো এত রাত পর্যন্ত আপনাদের লম্বা ঘটনা শোনাইলে আপনারা রাগ করবেন, আবার কালকে ধান কাটবেন, ধান শুকাবেন, কত কিছু করবেন, রাগ করেন না ভাই, অল্প সময় শেষ করবো ইনশাআল্লাহ। বন্ধুগণ আমার, আল্লাহ পাক তার দোয়া কবুল করছে। এবার তাদের মাধ্যমে মা হাজরার গর্ভে একটা ছেলে সন্তান দিছে, নাম হলো ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুখের মধ্যে লাগাইয়া চুমুদায়, কপালের মধ্যে চুমুদায়, গালে চুমুদায়। আল্লাহ পাক দেখে কিনা ভাই? সবাই বলেন দেখে কিনা? ফেরেশতারাও দেখতেছে। ফেরেশতারা মালিকের দরবারে ডাক ডাক, আল্লাহ তাকে দেখো, ইব্রাহিম এখন আর তোমাকে বেশি ভালোবাসে না, ইব্রাহিম তার বেটাকে বেশি ভালোবাসি। কেরা কয়? ফেরেশতারা কয় আল্লাহর কাছে যে আল্লাহ দেখ, তোমার বন্ধু এখন আর তোমাকে বেশি ভালোবাসে না, তোমার থেকে তার সন্তানকে বেশি। আল্লাহ কয় না রে, তোর আসলে যা ভাবো সেটা না। ফেরেশতারা কয় না আল্লাহ, তুমি পরীক্ষা করে দেখো, তোমার ইব্রাহিম এখন তোমাকে আর বেশি ভালোবাসে না, তোমার তার সন্তানকে বেশি ভালোবাসে। লোক দূরান্তে সেই মরুভূমি যেখানে বর্তমান কাবা শরীফ, জমজম কূপ আছে, মক্কা নগরী যার নাম, ওই জায়গাতে নিয়ে নির্বাসন করে আসে। বাস পরীক্ষা শুরু। কথা বলেন ঠিক কিনা? এতদিন পর আল্লাহ পাক একটা সুসন্তান দিলেন। আবার আল্লাহ পাক বলে সন্তানকে নির্বাসন করে আসো। আল্লাহর হুকুমের তো ব্যত্যয় ঘটানোর কোনো সুযোগ নাই। সকাল বেলা ঘুম থেকে উঠে বিবিকে ডাক দাও, হাজরারে তোমার সন্তানকে কুলে লইয়া আমার উটের পিছনে উঠে বসে বড়। ইব্রাহিম খলিল এক কাঁদি খেজুর আর 1 মাস পানি লইয়া কেনান
থেকে রওনা হলেন। কয়েকদিন যাইতে 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 বর্তমান যেখানে আরব ভূমি মক্কা, মক্কা শহর, ওই জায়গায় গিয়ে উঠা বসালেন। সেখান থেকে হাজরাকে নামিয়ে দিলেন সন্তান সহ। এক কাটি খেজুর আর এক মশক পানি দিয়ে নামিয়ে দেন। ইব্রাহিম খলিলুল্লাহ বলতেছে, এখানে তোমরা থাকো, আমি আবার আমার কেরানের দিকে চললাম। হাজরা ডাক দেওয়ার প্রাণের স্বামী, যেখানে ধুধু মরুভূমি, পাহাড় আর পাহাড়, পাথর আর পাথর, গাছ নাই, পালা নাই, বাড়ি নাই, ঘর নাই, মানুষ নাই, জন নাই, এই মরুভূমির ভিতরে আমাকে রাইখা যাইতেছেন, এটা কি আপনার ইচ্ছা না মালিকের ইচ্ছা? হাজরা যখন বারবার বলতেছে, ইব্রাহিম ডাকদা বলে, হাজরা রে, মালিকের ইচ্ছায় তোমাকে রাইখা যাইতেছি। হাজরা ডাকদা বলে, প্রাণের স্বামী গো, মালিককে যদি আমাকে রাইখা যাইতে বলে আমার কোনো কষ্ট নাই। আল্লাহু আকবার। আমার মালিককে যদি রাইখা যাইতে বলে তাহলে আমার আর কোনো চিন্তা ভাবনার কারণ। আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, যারা ঈমানদার তাদের বন্ধু, তাদের গার্জিয়ান একমাত্র আমার আল্লাহ। এখনো যদি তাওয়াক্কুল থাকে, আল্লাহর উপরে ভরসা থাকে, আল্লাহর উপরে, আল্লাহ আপনাকে ছেড়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? আপনি তাওয়াক্কুল কইরাই দেখেন, আপনি ভরসা কইরাই দেখেন আল্লাহর উপরে, আল্লাহ আপনাকে বেইজ্জতি করবে না। বাস হাজরা ডাকতে বলতে যে, স্বামী গো, যে খাবারটা পানি দিলে এতে তো আমার সন্তানও 3-4 দিন, 1 সপ্তাহ বেশি বাঁচবে না, আর আমিও আর বেশি দিন বাঁচবো। আপনি কয়েকদিন পরে এসে আপনার সন্তান আর আপনার বিবিকে মরা লাশগুলো দাফন করে যায়, এটাই আমার আবেদন। বাস। ইব্রাহিম নবী আস্তে আস্তে যখন কেনানের দিকে রওনা হলেন, হাজরা রে, মনে হয় আসমান ভেঙ্গে মাথার উপরে টাস 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 করে পড়ে। মেয়ে মানুষ, কলিজাটা ফেটে দেওয়ার মতন, কিন্তু ভাষা নাই, কি বলবে, যেহেতু মালিকের হুকুম, কোনো কথা নাই, কোনো ভাষা নাই। এদিকে ইব্রাহিমেরও কিন্তু কষ্ট লাগে না তা না, ইব্রাহিমেরও যেন বুকটা ফেটে চোচের হয়ে যাইতেছে। আদরের সন্তান, এতদিন পর আল্লাহ পাক দিয়েছে, এখন আমার সন্তান থেকে বহু দূর দূরান্তে যাইতেছে। আবওয়া নামক জায়গায় গিয়ে ইব্রাহিম উঠ থেকে নামলেন, আল্লাহর কাছে মোনাজাতে ভেঙে পড়লেন, এ মালিক, সদ্য প্রসূত 6 মাসের একটা শিশু সন্তান আর একটা অবলা নারী, এখানে মানুষ নাই, জন নাই, বাড়ি নাই, ঘর নাই, ছায়া নাই, কিচ্ছু নাই, রেখে গেলাম। মাওলা গো, তুমি আমার সন্তান, আমার বিবির জন্য জিম্মাদার হয়ে যাও। ভরসা করছে কার উপরে? আমাদের ভরসা কার উপরে? আল্লাহর উপরে। মুমিন, মুসলমান, মুত্তাকি, আল্লাহ ওয়ালাদের ভরসা হবে কে? ইব্রাহিম নবী চলে গেলেন। এদিকে করুণ ঘটনা শুরু হয়ে গেল। 2-3 দিন, 4 দিন, 5 দিন পরে খেজুর ফুরিয়ে গেল, পানি ফুরিয়ে গেল। মরুভূমি, আপনি খাবার না থাকলেও পানি পান করে কয়েকদিন বাঁচতে পারবেন, কিন্তু সেই পানিও যদি না থাকে আপনি কেমনে বাঁচবেন? তার মধ্যে একদম শিশু সন্তান, আর মা নিজেও ভূমিষ্ঠ করেছে একটা সন্তান। এরকম মা তো ডেলিভারির পরে তার পথ্যপাতির প্রয়োজন, তার চিকিৎসার ব্যবস্থা প্রয়োজন। এই মা এখন খাবার নাই, ওষুধ নাই, পানি নাই, কিচ্ছু নাই, নিজে এখন নিজের জীবন নিয়ে টেনশন করতেছে। জীবনের চিন্তা বাদ দিয়া এবার সন্তানের জন্য মা ভাবা শুরু করে দিয়েছে। বুকে দুধ শুকিয়ে গেছে, সন্তানকে দুধ পান করতে পারে না, সন্তান কান্না জুড়ে দিছে। মা দুঃখিনীরা রে, আমাদের মা যারা আছে
এখনো দেখবেন সন্তানের কান্না আমরা সইতে পারলেও মা দুঃখিনীরা সহ্য করে না। হাজারো কাজের ভিতর থেকে কাজগুলো হাত থেকে ঝেড়ে মুছে এসে সন্তানকে বুকে জড়ায় নেয়। কথা বলেন ঠিক কিনা? এরই তো নাম মা। কথা বলেন ঠিক কিনা? আপনি আমি কিন্তু ভালো পোশাক পরা অবস্থা আছি, সন্তান দৌড়ে কাছে এলে রাখো বাবা, রাখো রাখো রাখো, আগে ধরো না আমাকে, আমার জামা নষ্ট হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু জনন দুঃখী মারে সন্তানের গায়ে যত ময়লা থাকুক না কেন, সন্তান দৌড়ে আসতেছি, দেখবেন মা উড়াল দিয়ে গিয়ে বাচ্চাটারে বুকের মধ্যে জড়ায় আলায়, এরই নাম মা। বন্ধুরা হাজরা রে, বুকের স্তন থেকে আর দুধ বের হয় না, সন্তান কান্না শুরু করছে। কি খাওয়াবে সন্তানকে? মা নিজের জিহ্বাটা বের করিয়া সন্তানের মুখের মধ্যে লাগা, জিহ্বাটা মুখের মধ্যে সন্তান জিহ্বাটা চেটে চেটে খায়। এখন তো মার নিজের মধ্যে তো আর দুধ নাই, নিজের মধ্যে পানি নাই, শুকিয়ে গেছে, খাবার নাই, পানি নাই, নিজেও তো কঙ্কাল হয়ে গেছে, জিহ্বা থেকে আর পানি বের হয় না। এবার সন্তান কান্না করে, মা সহ্য করতে না পারিয়া মা সন্তানকে মাটির মধ্যে শুয়ে দিয়া ওই যে সাফা পাহাড়, ওই যে মারওয়া পাহাড়, পাহাড় দিকে দৌড় মারছে। যারা হজ করতে গেছেন, ও যুবক ভাইয়ের যারা মক্কা মদিনা গেছো, সাফা মারওয়া পাহাড় দেখেছো? সাফা আর মারওয়া পাহাড়ের মাঝখানে নিচু জায়গা, মা দৌড়ে সাফা পাহাড় উপরে উঠে সন্তান দিকে তাকিয়ে দেখে। আবার যখন সেখানে পানি না পান নেমে আসে, নিচু জায়গায় আসতে সন্তানকে দেখা যায় না। মা সন্তানের মায়ায় তার অন্তর ছটপট ছটপট করে। মা ভাবে আমার সন্তান বেঁচে আছে না মরে গেছে। এই নিচু জায়গাটুকুর মধ্যে মা দৌড়ে এভাবে টান জায়গায় উঠে আমার সন্তানের কাছে যায়। সন্তানের মুখে দেওয়ার মতো কিছু নাই, পানি নাই, দুধ নাই, কি দিবে? বসে থেকে কি করবে? মা আবারও পানির তালাশে চলে যায়। মারো পাহাড়ে যায়, সেখানেও পানি নেই। আবার সাফাতে যায়, সেখানে পানি নাই। এইভাবে মা দুঃখিনী, একবার নয়, দুইবার নয়। আর তখন সাহায্য করো, আমি হাজরা কিন্তু তোমার সাহায্য আর গ্রহণ করবো না। আমার সন্তান যদি না আসে, আমি তোমার সাহায্য আর নেব না। আল্লাহ যদি দিতে হয় এখনই দাও, না হয় তো আমি তোমার সাহায্য নিব না। মা দোয়ার নিয়ম এভাবে, কিন্তু নিয়মের পরিপন্থী উনি আবেগের সাথে উপরের দিকে হাত উঠে আল্লাহকে ডাকতেছে। আমার আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের কলিজার মধ্যে, তার রহমতের দরিয়ার মধ্যে এমন ভাবে এরকম এই মাটিতে পড়ে আছে। ইসমাইলের পায়ের কাছে গিয়া তোর পা দে, একটু লাথি দে, একটু লাড়া দে, দেখবি ইসমাইলের পায়ের গোড়ার থেকে পানিগুলো, পানির ফোয়ারা বের হইতেছে। জিবরিল জান্নাতের ভিতর থেকে জান্নাতি খেজুরের থোকা থোকা খেজুর নিয়ে আল্লাহর হুকুমে ইসমাইলের কাছে এসে হাজির হয়ে গেছে। পায়ের দিকে একটু পানি, পায়ের দিকে লাথি মেরেছে, মাটি সরে গেছে, সেখান থেকে পানির ফোয়ারা উতলাইয়া উঠে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক পানির ব্যবস্থা করে দিলেন। হাজরা ওখান থেকে দেখে আমার সন্তান বেঁচে আছে না মরে গেছে, মরে আছে গেছে না বেঁচে আছে দেখার জন্য আবার দৌড়ে এসেছে। এসে দেখে সন্তান ইসমাইলের পায়ের নিচ থেকে, পায়ের গোড়ালি দিয়ে ওদিক থেকে পানি বের হচ্ছে। সুবহানাল্লাহ। পানি বের হয়ে চতুর্দিকে, উপর নিচ থেকে পানি উঠলে দেখবেন চতুর্দিকে পানিটা ছড়িয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? পানিকে একবার ইসমাইল কি করছে, পানি হাত পা দিয়ে পানির মধ্যে এরকম নাড়াচাড়া করে খেলতেছে। সুবহানাল্লাহ। আর জিবরাইল আমিন খেজুরের থোকায় থোকায় খেজুরের কাঁদি নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার বলেন। এবার হাজরা যখন এসেছে, দেখে চতুর্দিকে পানির ফোয়ারা। মা খুশিতে মাওলার শুকরিয়া আদায় করি নিজে পানি পান করছে, আর সন্তানকে পানি পান করাইয়া এবার মা দেখলো পানির ফোয়ারা চতুর্দিকে বয়ে যায়।
হাজরারে পানির ঠেকানোর জন্য, পানিগুলো বন্ধ রাখার জন্য পাথর কুড়িয়ে কুড়িয়ে চতুর্দিকে বাদ দেওয়া শুরু করলেন। আর বলতে লাগলেন আরবি ভাষায় জম 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 জম, তার মানে এ পানি তুমি থামো থামো থামো, পানিগুলো থামো। হাজরা মাটিগুলো দিয়ে পাথরগুলো দিয়ে চতুর্দিকে বাদ দিলেন, পানি উঠাবো, পানি চতুর্দিকে যাওয়া বন্ধ হয়ে গেল। হাজরা পানি পান করলেন, সন্তানকে পানি পান করালেন। হাজরা যদি ওই দিন থাম থাম জম জম না বলতেন, তাহলে এই পানি উঠতে উঠতে তামাম পৃথিবী আনাসে কানাসে এই জমজম কূপের পানি দিয়ে ভরে যেত। কষ্ট লাগতেছে আপনাদের? এই পানি তামাম পৃথিবীতে ভরে যেত। হাজরা 7 বার দৌড়েছে সাফা আর মারওয়া পাহাড়ের ভিতরে। আল্লাহর কাছে এত ভালো লাগছে, আল্লাহ পাক ডাক দিয়ে জানিয়ে দিলেন কিয়ামত পর্যন্ত যারা হজ করতে যাইবা, হজ করতে গিয়া এই সাফা আর মারওয়া পাহাড়ে যদি দৌড় না দাও, আমি আল্লাহ তোমার হজ কবুল করব না। আল্লাহর কাছে এত ভালো লাগছে যে সাফা মারওয়া পাহাড়ে না দৌড় দিলে হজ কবুল। এসে দেখে যে পানি পান করলে জিবরাইল বলছে হাজরা রে, এই যে আল্লাহ পাক জান্নাতি খেজুর পাঠিয়ে দিয়েছে, খেজুরগুলো নিজে খাবে, সন্তানকে খাওয়াবে, আর এর মানে বীজগুলো জমিনের মধ্যে গিরে রাখেন, দেখবেন গাছ হয়ে গেছে, ফল ধরবে, এরকম বাগান হয়ে যাবে। মা হাজরা ফলগুলো নিলেন, নিজে খেলেন, সন্তানকে খাওয়ালেন, এবার বীজগুলো জমিনে বুনে দিলেন। দেখতে দেখতে বীজগুলোর থেকে অঙ্কুর থেকে গাছ, গাছ তারা থেকে গাছ হয়ে গেলেন, বড় হয়ে গেলেন, ফল দিলেন, বাগানে পরিণত হয়ে গেলেন। বলে গেলেন সুবহানাল্লাহ। এবার এই বাগানের ভিতরে পাখালি এসে কিচের মিচের আওয়াজ করেন, সুন্দর পরিবেশ তৈরি হয়ে গেল। এখন আর খাবার অভাব নাই, গাছে গাছে খেজুর, এদিকে পানি আছে, আর তো টেনশন করার কিচ্ছু নাই। এই রাস্তা দিয়ে মরুভূমি দিয়ে মানুষেরা ব্যবসা করার জন্য শাম সিরিয়া বিভিন্ন জায়গায় যায়। যাবার সময় দেখে মরুভূমির মাঝে খেজুরের গাছের বাগান দেখা যায়। মরুভূমিতে যদি গেলে একটু ছায়া পাওয়া যায়, মানুষ তো পাগল পারা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সকলেই গেছে ওইদিকে, গিয়া দেখে আহা এত সুন্দর বাগান, এই বাগানের ভিতরে মাত্র দুটো মানুষ, জনগণ সুবহানাল্লাহ, একজন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজন মহিলা মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বণিকের সর্দার মা হাজরাকে সালাম দেয়া জিজ্ঞাসা করলো, মা গো, কে তুমি? এখানে কেমনে এসেছো? কিভাবে এসেছো তোমরা দুজন? মা হাজরা সহজ সরল মানুষ, নিজের মান সম্মান ইজ্জত আবরু আছে, এই জন্য উনি টাস টাস করে পরিচয় দিলেন, আমি নবী ইব্রাহিমের বিবি, এ আমার সন্তান ইসমাইল। জনগণ সুবহানাল্লাহ। আর এই বণিকেরা যখন দেখলো যে মা হাজরা, তখন তার প্রতি তাদের ভালোবাসা আর শ্রদ্ধা একেবারে ভরপুর হয়ে গেল। জনগণ সুবহানাল্লাহ। বলে মাগো একটু পানি পান করতে পারি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পানি পান করো। বললো মাগো পানি পান করবো, মাগনা না, আপনি পানির মালিক, আমরা পানি পান করব, বিনিময়ে পানির খাজনা আপনাকে দিব। বাস, পানি পান করতেছে, টাকা দিতেছে। তাহলে কি আল্লাহ কামের ব্যবস্থা করছে কিনা? এবার বণিকেরা বলতেছে, মাগো যদি আপনি পারমিশন দেন, আপনি একা থাকেন, আমরা আপনার এই পরিবেশ মানে এই বাড়ির আশেপাশে প্রতিবেশী হয়ে আমরা বাড়ি করতে চাই, যেহেতু পানির ব্যবস্থা আছে, গাছের ব্যবস্থা আছে। মা হাজরা বলল, আমি একা থাকি, যদি তোমরা এসে বাড়িঘর বানাও তাহলে তো কি হয়, ভালো হয়। কথা বলেন ঠিক কিনা? এবার তারা বাড়িঘর করে সেখানে সুন্দর বসতি করলেন। এদিকে 1-2 বছর করতে করতে 13টি বছর পার হয়ে গেলেন। 13 বছর মতন করে 9 বছর বা কম বেশি আছে বন্ধু। আল্লাহ পাক 8ই জিলহজ, এই যে মাস 8ই জিলহজ রাত্রিতে আল্লাহ স্বপ্নে দেখাইল, ইব্রাহিম তুমি আমার নামে তোমার প্রিয় বস্তুটা কুরবানি করো। বলে তোমার প্রিয় বস্তুটা আমার নামে তুমি কুরবানি করো।
ইব্রাহিম নবী চিন্তা করলো, সন্তান তো রয়েছে এই শত শত মাইল দূরে, আমি এসে কেনার সময় উনি ঘুম থেকে উঠে 100 মতান্তরে 70টি উট বা দুম্বা এরকম জবাই করে মানুষের মাঝে বিলিয়ে দিলেন। বাস পরের রাতে আবার আল্লাহ স্বপ্নে দেখাইছে, ইব্রাহিম নবী আবার পরের দিন জবাই করছে, আবার স্বপ্নে দেখলেন, আবার জবাই করলেন, তিন দিন জবাই করে দিলেন। এবার আল্লাহ পাক আবার বলে, ইব্রাহিম রে, সবচাইতে প্রাণের প্রিয় বস্তু কুরবানি করে আমাকে তুমি তুষ্ট করো। সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিল চিন্তা করলো, আমার আর আদরের আর মহব্বতের জিনিস একটাই, দ্বিতীয় কিছু নাই। তো সেখান থেকে ইব্রাহিম খলিল আস্তে আস্তে বের হলেন কেনান থেকে, সেই মক্কার উদ্দেশ্যে। অনেক লম্বা করে মক্কা গেলেন, গিয়া এখন আর আগের জায়গা আসেনি, গাছ গাছালি হয়ে গেছে, গ্রাম হয়ে গেছে, বসতি হয়ে গেছে, এখন আর আগের মতো নাই। যাই হোক, সেখানে গিয়ে পরিচয় নিলেন, পরিচয় পাইলেন, ইসমাইলের সাথে কথা হলো, হাজরার সাথে কথা হলো। হাজরাকে বললেন, ডাক দেয়া, ও প্রাণের বিবি গো, তোমার সন্তানটাকে একটু সাজিয়ে গুজে দাও, বাদশার বাড়িতে দাওয়াত খাইতে যাও। সুবহানাল্লাহ। কিন্তু মা হাজরা দুঃখিনী, এ কথা চিন্তা করেন, এই জঙ্গলের ভিতরে, মরুভূমির ভিতরে বাদশা কোথায় আর রাজা কোথায়, বসত বাড়ি বা কোথায় আছে, আমরাই তো সর্বপ্রথম বসতি। কিন্তু স্বামীর কথার উপরে তিনি আর দ্বিমত করেন নাই। সন্তানকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে স্বামীর হাতে তুলে দিলেন। দেখেন, চাঁদের চিত থেকেও সুন্দর দেখা যায়। এবার মা বাবার হাতে সন্তানটা উঠিয়ে দিলেন। সন্তানকে বাবা নিয়ে যাইতেছে, বলছে, বাবা চলো যাই, বাদশার দরবারে দাওয়াত খাইতে যাব। নিয়ে যাইতেছে। এবার মিস্টার ইবলিস শয়তান হাজরার কাছে এসে বলে, হাজরা তুমি তো ভুল করছো। বলে, কি ভুল করলাম? বলে, দেখো না, তোমার স্বামী মাথা নষ্ট হয়ে গেছে, সুরিয়া দোষী হয়ে যাইতেছে, তোমার বেটারে জবাই করে হলে। মা হাজরাকে এটা কথার কথা হইলো, বাবা একদিন সন্তান জবাই করে, শয়তান চলে গেছে, আবার আসছে। শয়তান চিন্তা করে, যদি ইসমাইল জবাই হয়ে যায় তো ইব্রাহিম পাস করবে আল্লাহর কাছে। এই ঘটনা থেকে হাজারো মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করবে, তখন আমার ক্ষতি হয়ে যাবে। শেষে এসে হাজরাকে কয়, হাজরা সত্য কথা বলি শোনো, সেটা হলো এই, আল্লাহ পাক হুকুম করছে তোমার বেটাকে জবাই করার জন্য। হাজরা কয়, এই খবর? বলে, হ্যাঁ, যদি আল্লাহ পাক আমার ছেলেকে জবাই করার কথা বলে থাকে, এই শয়তান তুই দূর হয়ে যা, আমি আল্লাহ রাস্তায় আমার সন্তানকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। মন্দির আমার শয়তান যখন হাজরার কাছে পেলেন না, চিন্তা করল, ইসমাইল ছোট্ট মানুষ, দেখে তাকে ধোঁকা দিয়ে কিছু করা যায় কেন? ডাক বলে, ইসমাইল রে, তোর বাবা তোরা জবাই করার জন্য নিয়ে যায়, তোর বাবার কোষের মধ্যে রশি আর ছুরি আছে, এখান থেকে দূর মেরা পালিয়ে যা। সন্তান ডাক আব্বা যান, কে যেন বলে আপনি নাকি আমাকে জবাই দিতে নিয়ে যাইতেছেন। ইসমাইল ডাক কয়, আব্বা যান, কে যেন এই কথা বলে? ইব্রাহিম নবী কয়, বাবা এ শয়তান পাথর মারো। ইসমাইল পাথর মারছে, মতান্তরে দুই বাপ বেটাই পাথর মারছে। সুবহানাল্লাহ বলেন। এইভাবে একবার দুইবার তিন জায়গায় ধোঁকা দিয়েছে, তিন জায়গাতেই পাথর নিক্ষেপ করেছে। আমার আল্লাহর কাছে এত ভালো লেগেছে, আল্লাহ পাক জানায়া দিল, রে তামাম পৃথিবীর মানুষেরা শোনো, আমার ইসমাইল যেই জায়গায় পাথর মেরেছে, ওই জায়গায় যদি পাথর না মারো, তোমার লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করতে গিয়ে কোনো লাভ নাই, আমি আল্লাহ তোমার হজ কবুল করব না। বাস পাথর মারা হয়ে গেল, লম্বা ঘটনা। বিনা বাজারে গিয়ে পৌঁছালেন। এবার সন্তানকে আল্লাহ পাকের নবী না বইলা জবাই শুরু করেন নাই, ওই জায়গায় নিয়ে আবার বলতেছে, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, আল্লাহু আকবার, এই ব্যাপারে আমি স্বপ্নে দেখেছি তোমাকে আমি জবাই করতেছি। ফানজুর মাযা তারা, বাবারে তোমার মতামত কি কি তুমি বলো। যেমন বাবা তেমন সন্তান। সন্তান ডাক দেয় বলে, ইয়া আবাতি ফাল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সন্তান বলে, বাবাজি
আর দেরি নয়, দেরি নয়, আপনি আমাকে জবাই করে দেন। অনেক লম্বা করে থেকে আমি গেলাম না, হাত বাঁধতে বলছে, চোখ বাঁধতে বলছে। বন্ধুরা, আপনারা সবাই জানেন, ইসমাইল ডাক কয়, আমার মা আর কোনো সন্তান নাই। বাবা গো, আমার হাতটা বেঁধে নিয়ে, আমার চোখটা বেঁধে নিও, তোমার চোখটা বেঁধে নিও। বলে কেন রে? বলে তুমি বাবা যখন আমি সন্তানের চোখের মধ্যে তোমার চোখটা পড়ে যাবে, হয়তো তোমার হাত অবশ হয়ে যাইতে পারে, ছুরিটা চলবে না, তুমি আমাকে জবাই করতে পারবে না। তুমি যদি জবাই করতে না পারো, কি জবাবটা দিবা মালিকের দরবারে? বাবা গো, তুমি তোমার চোখখানা বেঁধে নিও, আমার চোখটাও বেঁধে দিও, আমার হাতখানা বেঁধে দিও, পাখানা বেঁধে দিও, যাতে করে মৃত্যুর যন্ত্রণা ছটফট করে তোমার গায়ে আমার লাথি না লাগে। বন্ধুরা, আমার ইসমাইল ডাক দেখায়, বাবা গো, আমার এই রক্ত মাখা জামাটা আমার জনম দুঃখী মার কাছে একটু পৌঁছাইয়া দিও, কারণ আমার মায়ের আর কোনো সন্তান নাই, আর কোনো সন্তান নাই। আমার কথা মনে হলে আমার মা দুঃখিনী, আমার এই জামাটা তার বুকের মধ্যে লাগাবে, কপালে লাগাবে, চোখের মধ্যে লাগাবে। আমার এই জামার ভিতর থেকে আমি ইসমাইলের গ্রানগুলো পেয়ে মার কলিজা ঠান্ডা হয়ে যাবে। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, বাবা আর সন্তান একমত হয়ে গেলেন, পরামর্শ ঠিক হয়ে গেল, হাত পা বাঁধা হলো, শুয়ে দেওয়া হলো। আল্লাহর নবী চক্ষু বাঁধিয়া সন্তানের গলার মধ্যে ছুরি চালানো শুরু করছে। এই বন্ধুরে, একজন বাবার কাছে তার 6 মাসের 6 বছরের 10-20 কেজি ওজনের একটা সন্তানের লাশ আসমান জমিনের থেকেও বেশি ভারী মনে হয়। কথা বলেন ঠিক কিনা? আপনার একটা সন্তান যদি আল্লাহ না করুক মারা যায়, ওই সন্তান লাশটা বহন করতে বাবার ঘাড়টা ভেঙে যায়, পাটা অচল হয়ে যায়। আর ওই বাবা নিজের হাতে বড় বয়সে ছেলের গলায় ছুরি চালায়, কেমন কষ্ট আর ব্যথা বাবার কলিজায়, কত কষ্ট। এই কষ্টগুলো নিয়ে বাবা ছুরি চালাইতেছে। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, বাবা যখন ছুরি চালাইতেছে, আমার আল্লাহ পাকের আরশে মওলা থরথর করে কাঁপে। ফেরেশতারা ডাক দেয়, মালিক, মাওলা গো, আর লাগবে না, আর লাগবে না। ও আল্লাহ, বাবার হাতে সন্তানকে আর জবাই দিও না। তোমার ইব্রাহিম পরীক্ষায় পাস করছে, আল্লাহু আকবার। তোমার ইব্রাহিম পাস, আর জবাই দিও না গো আল্লাহ, তুমি আর জবাই দিও না, মাফ করে দাও। আমার আল্লাহ কয়, শেষ পর্যন্ত ইব্রাহিম ইসমাইলকে জবাই করবে, মানুষকে দেখায় দিবে আমার বন্ধু আমার থেকে আর কাউকে বেশি ভালোবাসে। এই বন্ধু আমার আল্লাহ পাক ডাকতে বলে, জিবরাইল রে, আমার বন্ধু চোখটা বেঁধে দিয়েছে, সন্তানের চোখটা বেঁধে দিয়েছে, যতক্ষণ পর্যন্ত হাতে রক্ত না লাগিবে ততক্ষণ পর্যন্ত আমার ইব্রাহিম ছুরি চালান বন্ধ করবে না। ভাইরা আমার, জিবরাইলকে আল্লাহ হুকুম করলেন, জান্নাতের মধ্যে আমি একটা দুম্বা সুন্দর করে লালন পালন কইরা রাইখা দিছি রে, ওই দুম্বাটা লইয়া যা, ইব্রাহিম ইসমাইলকে সরাইয়া দুম্বাটা নিচে দিয়া দে। দুম্বাটা নিচে শোয়া দিয়া জিবরাইল উপর থেকে আওয়াজ দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আওয়াজ দিতেছে। ইসমাইলকে সরাইছে জিবরাইল, দুম্বাটা নিচে দিয়া দিছে, ইব্রাহিম ছুরি চালাইছে। ছুরি চালাইতে দেরি, জবাই হইতে দেরি হয় না। ইব্রাহিম
নবীর হাতে রক্ত লেগেছে, শুকরিয়া আদান আল্লাহর কাছে খুশি হয়ে পড়তেছে। উপর থেকে জিবরাইল বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম কয় লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। পাশেই দাঁড়িয়ে ছিল ইসমাইল। ইসমাইল বলতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার বলেন, জবাই হয়ে গেল। লম্বা ঘটনা বন্ধুরা আমার, শর্ট করে বলে দিলাম, জবাই হয়ে গেল। বাবা ইব্রাহিম এবার মাথার চোখটা খুলছে, চোখটা খুলে দেখে কোত্থেকে যেন একটা জিবরাইল এসে মানে দুম্বা এসে জবাই হয়ে গেছে, আর ইসমাইল পাশেই দাঁড়িয়ে আছে। এবার ইব্রাহিম ডাক ডাকা, বেটারে আয় আয় বাবা আয়, আমি তো দুম্বা জবাই করিতে চাই নাই, দুম্বা তো আল্লাহ আমার কাছে চাই নাই, তোমারে চাইছে, আসো বেটা। যেই ধরতে গেছে কিতাবের মধ্যে লেখে জিবরাইল আমিন ইব্রাহিম নবীর ডানার মধ্যে ধইরা ফালাইছে। আল্লাহু আকবার। জিবরাইল ডাকতে বলে, ভাই ইব্রাহিম কদ সাদাকতার রুইয়া। আল্লাহু আকবার। কদ সাদাকতার রুইয়া, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করে দেখাইছো। ইন্না কাযালিকা নাজুজিল মুহসিনিন। আমার আল্লাহ পাক এইভাবে ইমানদার মুত্তাকি পরহেজগারদের আল্লাহ পুরস্কার দেয়া থাকে।